আসসালামু আলাইকুম। শুরু করেছি সিমন আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটা কন্টেইনারে আমরা ওয়াটারটা ফিল আপ করতে পারি, সেই অনুযায়ী আমরা একটা প্রবলেম সলভ করে দেখাচ্ছিলাম লিড কোডের মাধ্যমে। সো আজকে আমাদের অ্যারের লাস্ট টপিক এবং একটা লাস্ট সলভ আমরা করাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি অ্যারে রিলেটেডই। দেন আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওভারঅল যাবতীয় যা যা শিখেছি সেটার উপরে একটা প্রবলেম সলভিং ক্লাস করব, যেখানে আপনাদের যাবতীয় আমি যখন সলভিং ভিডিওটা দিব আপনারা চাইলেও এখানে কমেন্ট করে আরও কিছু কোশ্চেন আমাকে চাইলে দিতে পারেন, ওটা নিয়েও আমি আরেকটা ভিডিও চাইলে বানাইতে পারি। সো আজকে আমাদের যেহেতু লাস্ট টপিকস, আমি আশা করব খুব সুন্দর করে আমরা বোঝার ট্রাই করব। সো এটা হলে আমাদের কাজ শেষ, দেন আমরা পয়েন্টারে শিফট হব, কিন্তু আপাতত আজকে আমরা এই কোশ্চেনটাকে সলভ করি। সো অ্যাট ফার্স্ট অফ অল আমরা যদি উপরের ওয়ার্ডটা বলি, প্রোডাক্ট অফ অ্যারে এক্সেপ্ট সেলফ, অথবা আপনি ইটসেলফও বলতে পারেন। এটা আমরা মেইনলি কি বুঝতেছি, আমাকে বোঝানো হচ্ছে তুমি প্রোডাক্ট অফ অ্যারে করো, অ্যারের একটা গুণফলের রেজাল্ট দাও, কিন্তু শুধু ওই অ্যারেটাকে বাদ দিয়ে। এটাই তো আমি বুঝাইতেছি। আমি যদি আরো একটু স্পেসিফিক ভাবে আপনাকে বলি, যেমন আপনার একটা নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5, এখন আপনাকে বলা হচ্ছে তুমি 1 কে বাদ দিয়ে যেই রেজাল্টটার গুণফল করবা, যেই গুণফলটা করবো, 1 বাদ দিয়ে যে বা যারা আছে ওদের গুণফলটাই হবে তোমার 1 তম ইন্ডেক্সের রেজাল্ট। যেমন ধরেন এখানে কি 0 1 2 3 4 এভাবে আছে। সো 0 তম অ্যান্সার কত আসবে, 1 কে বাদ দিয়ে 2 3 4 5 এর গুণটাই হবে আপনার 0 তম অ্যারের রেজাল্টটা। ঠিক 2 এর ক্ষেত্রেও সেম, 2 কে বাদ দিয়ে 1 3 4 5 এর গুণফলটাই হবে অ্যারের 1 এর রেজাল্ট। আমি যদি আপনাকে আরেকটু সঠিকভাবে দেখাই, তাহলে দেখবেন আপনার অ্যান্সার প্রিন্ট করবে কিছুটা এরকম 120 60 40 30 24। সো এটা কিভাবে আসছে আমি যদি আপনাকে বলি, যেমন 1 কে আপনি বাদ দিয়ে দিয়েছেন, এখন 1 তম ইন্ডেক্সে বা 1 যেই অ্যারেতে আছে বা অ্যারে 0 তে যে আছে 1, সেটার সব 1 কে বাদ দিয়ে যে বা যারা আছে গুণফলটাই হবে আপনার অ্যারে 0 ইন্ডেক্সের রেজাল্ট, 120। দেন আপনি 2 কে বাদ দিয়েছেন, তাহলে 3 4 5 গুণফল করলে হয় 60, দেন 40, দেন 30, দেন 24। সো এই অনুযায়ী আমাদেরকে এইভাবে কোডটা সলভ করতে হবে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমরা শিখবো ব্রুট অ্যাপ্রোচ। সো ব্রুট অ্যাপ্রোচ মানে কি আমরা হয়তো সবাই কম বেশি এতদিনে জেনে গেছি। সো আমি লাস্টবারের মতন বলি, ব্রুট অ্যাপ্রোচটা মেনলি আপনার নেস্টেড লুপ কাজ করবে, অ্যান্ড অপটিমাইজ হচ্ছে আপনার সিঙ্গেল লুপ কাজ করবে। সিঙ্গেল লুপ বলতে হয়তোবা অপটিমাইজে আপনার 1000টা লুপ ইউজ হইতে পারে, কিন্তু এটা আলাদা আলাদা ভাবে, নেস্টেড লুপ হবে না, লুপের ভিতরে লুপ হবে না, এই ডিফারেন্স। সো আমরা যদি ব্রুট অ্যাপ্রোচটা করি, এইটাকে অ্যাকচুয়ালি আমরা মেইনলি কিভাবে সলভ করতে পারি। সো সর্বপ্রথম আপনার একটা অ্যারে দেওয়া থাকলো, এইটাকে এখন আমাদের কিসে রূপান্তরিত করতে হবে, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী। সো আমরা আগে বলেই দিছি যে আমাদের এই ভ্যালুটা, যেমন আপনি যদি 1 এর রেজাল্ট বের করতে চান, তাহলে এই তম সংখ্যাটা যখনই আপনি দেখবেন ওকে বাদ দিয়ে আপনি বাকি 4টাকে গুণ করবেন, হুইচ মিন্স আপনার ওই সংখ্যাটা যদি কমন না হয় তাহলে আপনি এই 4টা গুণ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পসিবল না। এর আমি বোঝাচ্ছি যে আপনার এই 4টার প্রোডাক্ট আপনি তখনই করতে পারবেন যখন এটা 1 এর সমান না হবে বা 2 এর সমান না হবে। সো এই অনুযায়ী আমরা চাইলে করতে পারি। সো এইটাকে আমরা কিভাবে কোডিং এ লিখতে পারি বা কিভাবে আমরা এটা অ্যাকচুয়ালি অ্যালগরিদম লিখতে পারি, সেটাই আমরা আজকে একটু ফার্স্ট অফ অল দেখাই, দেন এটা আমরা কোডিং করে দেখাচ্ছি। সো যেহেতু এটা ব্রুট অ্যাপ্রোচ, আমি আগেই বলে নিয়েছি এটা নেস্টেড লুপে কাজ করবে। সো প্রথমত আমরা একটা লুপ চালাই। লুপ চালানোর আগে আপনার বলে নিতে হবে যে আমাদের ভেক্টর আইএনটি অ্যান্সার, যেটা আমাদের ভেক্টর অনুযায়ী করতে হবে। সো ওই হিসাবে আমাদের করা লাগবে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ভেক্টর আইএনটিটা নিতে হবে। ভেক্টর আইএনটি আর অ্যান্সার নামে একটা ভেরিয়েবল আমরা ধরে নিব। আফটার দ্যাট আমরা এখন কি করব, আমরা n তম সংখ্যাটাকে রাখবো, আমাদের n এর মধ্যে যে বা যারা আছে। আফটার দ্যাট আমরা কি করতে পারি, ফর আইএনটি i ইকুয়াল টু 0, i লেস দ্যান n, i প্লাস প্লাস, এইভাবে চলতে থাকবে। সো এখানে চলতে থাকার পরে আমরা একটা প্রোডাক্টস নিব। প্রোডাক্ট আমরা 1 ধরবো এই কারণে, কারণ আপনার এক দ্বারাই কিন্তু গুণ করতে হবে। এম আই রাইট অর রং? একবার দ্বারাই গুণ করতে হবে। আফটার দ্যাট আমরা কি করব, আমরা আরেকটা লুপ নিব, যার মাধ্যমে আমরা এখন কন্ডিশন চেক করে দেখব যে আমাদের ওই জিনিসটা আদৌ করা সম্ভব কিনা, হুইচ মিনস আমরা তো আই এর একটা ভ্যালু জানবই, কারণ আই এর ভ্যালুগুলো আমরা আগে দেখব, দেন যে কেউ আমরা দেখব, দেখে দেন অ্যান্সার করব। যেমন ধর এখন যদি আমি বলি যে আমার আই যদি জে এর সমান জে এর সমান না হয়,
তাহলেই তুমি প্রোডাক্টের ভ্যালু পাবা। প্রোডাক্টের ভ্যালু কি পাবা? প্রোডাক্টের সাথে গুণ করবা নামস, যে নামস বলে একটা ভেরিয়েবল আপনার দেওয়া থাকবে, আর যেটা হবে আপনার এখান থেকে যেই সংখ্যাটা পাবেন সেটা। সো ওই অনুযায়ী আমরা করব। ওভারঅল যখন এটা সত্যিভাবে আমরা করতে থাকবো, আর যখন ওভারঅল আমাদের লুপসের কাজটা শেষ হয়ে যাবে, আমরা জাস্ট অ্যান্সার আই রেজাল্টে হবে আমার প্রোডাক্টের অ্যান্সার, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি রিটার্ন করে দিব, সো রাইট নাও আমি তো ওভারঅল প্রবলেমটা দেখাইলাম। রাইট নাও আমরা লিড কোড থেকে আপনার এই কোডটা নিছি, এই কোডটা আমরা এখন সুন্দর মতন সলভ করব। কিভাবে করব? ঠিক ওই নিয়ম মেনটেন করেই করব। সো আমাদের 1 2 3 4 এর আউটপুট আসবে এইটা। সো আমরা কোড এডিটরে চলে যাই। সো অ্যাট ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? আমরা ভেক্টর int নামস নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে আমাদের 1 2 3 4 থাকবে। ঠিক আছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, দেন আমরা কি করতে পারি? আমরা 1 2 3 4 নিলাম। এখন আমাদের কি কাজ করব সেটা আমাদের পরের ধাপ। আমরা সর্বপ্রথম কি করব? আমরা একটা ভেক্টর int, আমাদের যদি এটা হচ্ছে প্রোডাক্ট এক্সেপ্ট সেলফ, সো আমরা এই নামে একটা ফাংশনস নিলাম। আপনি অন্য নামও নিতে পারেন। সেখানে আমরা কি করব? ভেক্টর int রেফারেন্স নামসকে নিব, এখন এটার মধ্যে আমার মিলে যাবতীয় কাজ। তো সর্বপ্রথম আমরা একটা n কে নিব। n কে আমরা কিভাবে নিব? নামস ডট সাইজ, দেন ব্র্যাকেট দিয়ে দিব, যেটা আমাদের ওভারঅল n কে বুঝাবে। আর এখানে আমরা আরেকটা জিনিস নিব, যেটা হচ্ছে ভেক্টর int অ্যান্সার, যার মধ্যে আমার n এর মানগুলো থাকবে। ঠিক আছে, এইটা তো আমাদের যাবতীয় কাজ শেষ হয়ে গেল। এখন আমরা ফার্স্ট অফ অল লুপ চালাবো, যে এখানে আমাদের i এর সাথে j কে কম্পেয়ার করতে হবে, তাইলে আমরা আমাদের প্রোডাক্টের ভ্যালু পাবো। সো আমি int i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস এটা নিয়ে নিলাম। দেন আমরা কি করব? যেহেতু এটা গুণ আকারে হবে, আমরা আগেই বলে নেব যে ঠিক আছে int প্রোডাক্ট ইকুয়াল টু 1, যেহেতু এখানে আমাদের, যদি আমার প্রোডাক্ট বানানটা ভুল গেছে, প্রোডাক্ট ইকুয়াল টু 1। আফটার দ্যাট আমি কি করব? আমরা আরেকটা লুপ চালাবো, যেখানে ওই যে আমাদের i এর সাথে যে কম্পেয়ার করতে হবে, তো যে কেও আমরা i এর মতনই সেম ভাবে আইডেন্টিফাই করব। সো i j ইকুয়াল টু 0, j লেস দেন n, j প্লাস প্লাস নিয়ে নিলাম। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে? আমাদের একটা কন্ডিশন চালাইতে হবে। কন্ডিশন কি? আমাদের কন্ডিশনটা হবে, যদি আমার i j এর সমান না হয়, তাহলেই তুমি তোমার প্রোডাক্টের রেজাল্টটা বের করে দেখাবা। সো প্রোডাক্টের রেজাল্ট কি হবে? প্রোডাক্ট গুণ নামস জে, মানে জে এর মধ্যে তুমি যেটা পাবা বা যেই ওয়ার্ডটা পাবা সেটাই হবে তোমার রেজাল্ট। সো ওভারঅল তো এই কাজটা শেষ। আর এটা যদি আমার সত্যি হয়, মানে এটা যদি আমার ওভারঅল সত্যি হয়, তাহলে তুমি কি করবা? ওই যে ইনার লুপ থেকে বের হয়ে আউটার লুপে বলবা, তাহলে আমার অ্যান্সার আই হবে, অ্যান্সার আইটাই হবে আমার প্রোডাক্টের ভ্যালু। এটা আমি আপনাদেরকে করে দেখাবো। সো এইটা আফটার দ্যাট আপনি যদি এখন রিটার্ন অ্যান্সার করে দেন, তাহলে আমাদের যাবতীয় ফাংশনের কাজ শেষ। আফটার দ্যাট এখন আমি কি করতে পারি? আফটার দ্যাট আমি এখন এইখানে একটা প্রিন্ট করব, মানে একটা রেজাল্ট যে তোমাদের প্রিন্ট করতে হবে। ভেক্টর int রেজাল্ট, সেখানে আমরা এই ফাংশনটাকে ডাক দিব প্রোডাক্ট এক্সেপ্ট ইটসেলফ, আর এখানে আমরা আর্গুমেন্টস দিব নামস। আফটার দ্যাট আমরা যেহেতু এটা ভেক্টর আমরা অলরেডি মানে নোট ডাউন করে ফেলছি, সো আমাদের এখানে ফর ইচ লুপ ইউজ করতে হবে, যেখানে আমরা বলবো int val, যেখানে তুমি রেজাল্ট যা পাবা সেটাই তুমি ভ্যালুর মধ্যে ইনসার্ট করে দিবা। ইনসার্ট করে দেওয়ার পরে কি হবে? জাস্ট সি আউট করে দিয়ে বলবো যে আমার ভ্যালটা তুমি প্রিন্ট করে দিও, আর একটু হালকা গ্যাপ দিয়ে দিও। আফটার দ্যাট তুমি এখান থেকে জাস্ট endl করে দিও। আমাদের কোড, যাবতীয় কোড শেষ। এখন যদি আমি সাপোজ ক্লিয়ার করে দিই, আমরা জাস্ট g++ -o code.cpp ./code.exe, ঠিক আছে। দেখেন আমি যদি আপনাকে একটু আউটপুটটা দেখাই, জাস্ট আ মিনিট। 24 12 8 6 আমার কোশ্চেন অনুযায়ী তো সেটা চলে আসছে। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই যে আমরা যে কন্ডিশনটা লিখছি এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা। যেমন সর্বপ্রথম আপনাকে বলছে i = 0, সো i 0 তা বলেই দিছে, এটা নিয়ে তো আর ডাউট থাকার কথা না।
জিরো জিরো বলছে, সো জিরো জিরো সমান এটা আপনার আগেই বলে নিছে, সো এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। সো জিরো যদি 4 এর থেকে আপনার এখন n কত 4, দেন i এক এক করে বাড়বে, এটা পরের কথা, ঠিক আছে। দেন j ইকুয়াল 0, এখন জিরো জিরো সমান এটা তো আপনাকে বলেই দিছে, এম আই রাইট। সেই দেন আমাদের প্রোডাক্ট গুণ করতে হবে। প্রোডাক্ট গুণ কিভাবে করতে হবে? সো প্রথমত আমাদের i j এর সমান হওয়া যাবে না। প্রথমত আমাদেরকে বলে দিছে যে তোমার i j এর সমান হইতে পারবে না। সো i যেহেতু j এর সমান হইতে পারবে না, তাহলে এখন এটা আমরা কেমনে পসিবল? সো এট ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, i আমাদের j এর সমান হবে না, এই কন্ডিশন যদি সত্যি হয়, সো সর্বপ্রথম আমাদের কে আসতেছে, যখন আমার 0 0 আসতেছে তখন ওকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে আরেকজনকে। সাপোজ আমার i ইকুয়াল টু 0, সো j এর সমান যেহেতু 0 0 আসছে, ও তো পসিবল না, ও প্রোডাক্টে 0 এর সাথে 1 গুণ করলে 0ই হয়, সো ওটাকে আপনি বাদ দেন, ও আপনার কোনো কাজে আসতেছে না। এরপর আপনি j এক করে বাড়াইলেন, সো j 1, তাহলে 0 তো 1 এর সমান না, এম আই রাইট অর রং? সো আপনি কি করবেন, প্রোডাক্টসকে বলবেন যে ঠিক আছে 1 এর সাথে তুমি কাকে গুণ করবা, নামস j এর 1, মানে নামসের j 1, তার মানে আমি যদি একটু আপনাকে দেখাই, নামস j, নামস 1, which means নামস 1 এর ভ্যালু কত, 1 into 2, 1 into 2, which means 2। সো j এর এখন আপনার প্রোডাক্টস এর ভ্যালু আসছে 2। আমি আপাতত কিছু করতেছি না, আফটার দ্যাট আমি আবারও যাচ্ছি, যে দেখলাম যে j এর মান আরেকবার বাড়াইলাম, সো j এর মান বেড়ে কত হইল, আগে 1 ছিল, দেন একের সাথে এক যোগ করলে হয় 2। সো 2 কি 4 এর থেকে বড়? ডেফিনেটলি বড়। সো 2 যেহেতু 4 এর থেকে বড়, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আফটার দ্যাট আমার প্রোডাক্ট আগে ছিল 2, 2 এর সাথে আপনি কত ইনটু করবেন, নামস 2 কে। সো নামস 2 এর ভ্যালু কত, 3। সো 2 এর সাথে জাস্ট আ মিনিট, 2 এর সাথে ইনটু যদি আমি 3 করে দেই তাহলে আমার আসে 6। সো এই অনুযায়ী করতে 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 আমার একটা প্রোডাক্ট চলে আসবে। যখন আমাদের যে n এর থেকে বড় হয়ে যাবে তখন তো অটোমেটিক এই ফর লুপ থেকে বের হয়ে আমার অ্যানসারটাই চলে আসবে, যেটা আপাতত হবে আমাদের 24। সো আমরা আবারও i এক করে বাড়াবো, আবারও i এক করে বাড়াইলে দেখবেন যে আমার একটু কন্ডিশন প্রথমে ঠিক আসে না, এরপর আমরা এভাবে করতে থাকবো করতে করে দেখবেন আমাদের ওভারঅল রেজাল্টগুলো চলে আসে। সো এইটা হলো আমাদের ব্রুট অ্যাপ্রোচ। এখন যদি আমি আপনাকে বলি কিভাবে আমরা অপটিমাইজটা করতে পারি, সো অপটিমাইজ বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের একটা লুপই হবে, লুপের ভিতরে লুপ হবে না। হ্যাঁ, হাজারটা লুপ হইতে পারে কিন্তু লুপের ভিতরে লুপ হবে না। সো এটা আমরা কেমনে করতে পারি, সো অপটিমাইজড অনুযায়ী আমাদের সেম রেজাল্টই আসার কথা, সো এইটাকে আমরা আরেকটা ভাবে করতে পারি। সো সর্বপ্রথম এটাকে আমাদের একটু অন্য ওয়েতে খাটাইতে হবে। সো অন্য ওয়েতে কিভাবে খাটাইতে হবে সেটাই আমরা বলি। সাপোজ আপনার 3 এর সংখ্যায় কত মানে প্রোডাক্টস আছে, এখন আপনাকে সেটা বের করা লাগতে পারে। সো এইটাকে আপনি এখন কিভাবে বের করবেন, আপনি তো জানেন না, যেহেতু আপনাকে এখানে কোনো নেস্টেড লুপ ইউজ করতে দিতেছেন না। সো এখানে আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যেমন আপনি 3টাকে বাদ দিয়ে আপনি 3 এর বাম পাশে গুণ করে দেখেন কত আসে, এবং ডান পাশে গুণ করে দেখেন কত আসে। সাপোজ বাম পাশে গুণ করলে কত হয়, 2 আর 1 গুণ করলে কত হয় 2, 4 আর 5 গুণ করলে কত হয় 20। সো 20 কে যদি আপনি 2 দিয়ে গুণ করেন আসে 40। সো 40টাই হচ্ছে আপনার 3 এর রেজাল্ট। দেখেন তো 3 এর রেজাল্ট 40 না, হুইচ মিন্স মানে 2 নাম্বার ইনডেক্স, এর 2 নাম্বার ইনডেক্স 40 আসছে না, মানে 3 বরাবর 40 রেজাল্ট আসছে। তো সো অপটিমাইজের ক্ষেত্রে আমাদের এট ফার্স্ট অফ অল কি করতে হবে, এট ফার্স্ট অফ অল আমাদের ওই সংখ্যার বাম পাশটা বের করতে হবে এবং ডান পাশের গুণফল বের করতে হবে। দুই পাশের গুণফল বের করার পরে আমরা ওটাকে আলাদা একটা ভেরিয়েবলে নিয়ে দুইটার গুণফল করে দিব। আমি বুঝছি হয়তো আপনাদের থিওরিটি একটু মাথার উপর দিয়ে যেতেছে, এটা আমি একটু থিওরিটিক্যাল পরে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। সো এট ফার্স্ট অফ অল আমরা বাম দিকটা খেয়াল করি, লেফট হ্যান্ড অথবা লেফট সাইড, ঠিক আছে। সো এট ফার্স্ট অফ অল আপনি দেখবেন আপনার 1 কে নিয়ে চিন্তা করেন। সাপোজ আপনার 1 এর বাম পাশে কি কেউ আছে, দেখেন তো 1 এর বাম পাশে কেউ নাই, তাই দেখে কিন্তু আমি 1 কে কিছু ধরিই নেই। আমি 1 কে কি ধরছি, 1 কে কিছু ধরি নেই। আপনি চাইলে 1 লিখতে পারেন, আপনি 1 লিখলেও গুণা হবে না, কিন্তু 1 না লিখলেও সমস্যা নেই, কারণ 1 এর বাম পাশে যখন ও কিছু দেখবে না তখন ও ওটাকে 1 অটোমেটিক ধরে নেবে। আফটার দ্যাট এখন আপনি কি করতে হবে, 1 কেও ধরে নিলেন, এখন 2। সো 2 এর সাথে আপনি 2টাকে 2ই রেখে দিবেন, 2 এর সাথে আপনি কাকে দেখবেন, 1 কে। তাই আপনার আগে ছিল ওই অপটিমাইজ করার পর আপনার লেফট হ্যান্ড ছিল 1, 1 এর সাথে 1 গুণ করেছে 1। এখন যখন 3 আসছেন, 3 এর সাথে কি হবে, 3 এর সাথে হবে আপনার আর লেফট আগে কে ছিল, লেফটের যে রেজাল্ট আসছে লেফটের গুণফল আগে ছিল 1,
1 এর সাথে গুণ হবে আপনার নাম্বার 2, মানে যেই 2টা ছিল যে আগেরটাই হবে আপনার রেজাল্ট। আমি যদি আরেকটা স্পেসিফিক ভাবে বলি, আপনার 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, 4 এর সাথে আপনার আগের যাবতীয় যা আছে সেটা হবে, 5 এর সাথে আগের যাবতীয় যা আছে সেইগুলো গুণফল করে 24 হবে। এইটাকে আমরা লেফট হ্যান্ড হিসাবে দিলাম, যেটাকে আমরা এলএইচ বলি, রাইট। এখন এটাকে যদি আমি একটা কন্ডিশনে লিখি, সাপোজ আমি প্রথমটা মানে 0 ইন্ডেক্স ধরলাম না, সেখানে আমি 1 থেকে শুরু করলাম, মানে এটাকে। সো i ইকুয়াল টু 1, i লেস দেন n, i প্লাস প্লাস, এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে তুমি লেফট হ্যান্ডকে i, সেখানে লেফট হ্যান্ড i মাইনাস 1। লেফট হ্যান্ড i মাইনাস 1 কেন বলছে? কারণ আপনি যখন এই সংখ্যাটাকে করবেন তার আগের সংখ্যাটা লেফট হ্যান্ডের মান, হুইচ মিনস আপনার যেমন এটা 2 আছে, সো লেফট হ্যান্ডের আগের সংখ্যাটা কি ছিল, আগের রেজাল্ট কত ছিল, 1 ছিল, কারণ আমরা তো এটাকে আগে 1 ধরে নিছি। তার সাথে আপনি কি করবেন, নাম সাই মাইনাস 1, মানে এই যে অ্যারের নাম্বারটা তার আগেরটার সাথে গুণ করবেন। যেমন আপনার আগেরটার ছিল, আগের লেফট হ্যান্ড ছিল 1, আগের লেফট হ্যান্ড ছিল 1, তার সাথে আপনার নাম সাই মাইনাস 1, হুইচ মিনস 2 এর আগেরটা তার 1 এর সাথে গুণফল করে 1 ইন্টু 1 আপনার 1 আসছে। সাপোজ 1টাকে আপনি বাদ দেন, আপনি এইটা নিয়ে চিন্তা করেন। সাপোজ আপনার 3, আপনার আগের লেফট হ্যান্ড আসছে 1 আর আগের নাম i মাইনাস 1 হচ্ছে 2, সো 2 এর সাথে 1 গুণ করলে কত হয়েছে 2। আপনি এটাকেও বাদ দেন, আপনার 4 কে নিয়ে ইমাজিন করেন। সাপোজ 4 এর 6 কেমনে আসলো, 4 এর 6 আসছে আপনার আগের লেফট হ্যান্ডের i মাইনাস 1 ছিল 2, ইভেন আপনার নামসের আগের ভ্যালু ছিল 3। সো আমরা এই কথাটাই জাস্ট কোডিং এ লিখে দিছি। আফটার দ্যাট এখন আপনি রাইট হ্যান্ড কিভাবে চিন্তা করবেন, রাইট হ্যান্ড হচ্ছে ঠিক তার উল্টাটা কিভাবে, যেমন ধরেন আপনার 5 আগে কি আছে আমি জানি না, তাই দেখে আমি 1 দিয়ে দিছি। 4 এর সংখ্যাটা কি হবে, আগে 1 ছিল তার সাথে আপনার 5 গুণ করেছে 5, আগে 3 এখন 3 আছে, সো আগে আপনার 5 ছিল তার সাথে 4 গুণ করেছে 20, যেমন 2 আগে 20 ছিল তার সাথে 3 গুণ করে হয়েছে 60 তার আগেরটা। সো এই অনুযায়ী আমরা রাইট হ্যান্ডটাও করছি। সো এটার কোডটা কি হবে, এটা হবে আপনার in-2, হুইচ মিনস আপনার এইটা, যেমন এইটা তো আপনার n-1, বুঝাইতে পারছি এটা n-1 কেন, কারণ আপনার n এর থেকে 1 কম, তাহলে এইখান থেকে আমার মেইনলি কিন্তু কাজটা শুরু হয়েছে। তাই দেখেন আমি n-2 দিছি, in-2, i গ্রেটার দেন ইকুয়াল, এখানে কিন্তু ইকুয়াল হবে, আমরা কোডিং এ করে দেখাবো। i গ্রেটার দেন ইকুয়াল 0, আমার 0 থেকে ডেফিনেটলি বড় হইতে হবে, ইভেন আমার i এক এক করে কমবে, দেখেন আমার i কিন্তু এক এক করে কমছে। এই কন্ডিশন যদি সত্যি হয় আমার রাইট হ্যান্ডটা কি হবে, আমার রাইট হ্যান্ডটা জাস্ট দেখেন আমার আগের সাথে, আর রাইট হ্যান্ড আগেরটার সাথে কিন্তু আমার গুণ হচ্ছে নামসের আগেরটা। আমি কি প্রুফ করে দিতে পারছি? সো এই অনুযায়ী আমাদের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড বের করতে হয়েছে। যখন আমাদের এই দুইটাই বের হয়ে যাবে, আফটার দ্যাট আমরা কি করব, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড, আমার লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডের গুণফলটাই হবে আমার ওভারঅল আপনার অ্যান্সারটা, ঠিক আছে। যেমন ধরেন দেখেন 120 এর সাথে 1 গুণ করলে 120 হয়, 60 এর সাথে 1 গুণ করলে 60 হয়, 20 এর সাথে 2 গুণ করলে 40 হয়, 6 এর সাথে 5 গুণ করলে 30 হয়, 24 এর সাথে 1 গুণ করলে 24 হয়। সো এই অনুযায়ী আমরা চাইলে কোডটা করে দেখতে পারি। সো আমরা হুবহু সেম কোশ্চেনটাকেই আমরা ভিএস কোডে করে দেখি। সো এর জন্য আমাদের কি করা লাগতে পারে, আমরা কিছুই চেঞ্জ করব না, জাস্ট আমরা এই যে এই লুপগুলোকে বাদ দিয়ে দিই অ্যান্সার সহ। হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা সাপোজ এই লেফট হ্যান্ডের জন্য আমরা একটা ভেক্টর নেই লেফট হ্যান্ড, যেটাকে আমরা লেফট হ্যান্ড এলএইচ দিয়ে দিই, এলএইচ, যেখানে আমরা এন সংখ্যাটাই থাকবে। সেম টু সেম আমরা আরএইচ নিয়ে নেই, যেখানে আমাদের রাইট হ্যান্ডের ভ্যালুগুলো থাকবে। ওকে, আফটার দ্যাট এখন আমাদের কি করা লাগতে পারে সেটা এখন আমাদের দেখার বিষয়। সো আমরা অ্যান্সার পেয়ে গেছি, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পেয়ে গেছি। সো সবার আগে আমরা লেফট হ্যান্ডকে নিয়ে কাজ করব, ঠিক আছে, লেফট হ্যান্ডকে নিয়ে কাজ করব। সো আমি সবার আগেই বলে দিব লেফট হ্যান্ডের 0তম সংখ্যা যেটা, লেফট হ্যান্ডের 0তম সংখ্যা যেটা, এটার ভ্যালু সব সময় 1 থাকবে, বুঝতে পারছি। লেফট হ্যান্ডের 0 সব সময় 1 থাকবে। সো আমি 1 দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি এখন ফর লুপ চালাবো, যেখানে আমি আগেই বলে দিছি আমাদের আইএনটি আইটা 1 থেকে শুরু হবে, i লেস দেন n হবে এবং i এক এক করে বাড়বে। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড i এর ভ্যালুটা কি আসবে, লেফট হ্যান্ড i এর ভ্যালুটা আসবে লেফট হ্যান্ড i মাইনাস 1। আমরা আগেই বলে দিয়েছি যে আমাদের তার আগের ভ্যালুটা আগে দেখতে হবে, লেফট হ্যান্ডের আগের ভ্যালুটা দেখতে হবে, তার সাথে গুণ হবে নামসের i মাইনাস 1, ঠিক আছে।
তার সাথে গুণ হবে নাম সাই মাইনাস 1। সো আমাদের লেফট হ্যান্ডের কাজ কিন্তু শেষ। আফটার দ্যাট আমরা কার কাজ করব? রাইট হ্যান্ডের কাজ করব, রাইট হ্যান্ড। সো রাইট হ্যান্ডের কাজও সেম, আমরা আগেই বলে দিব যে ঠিক আছে তোমার রাইট হ্যান্ডের n মাইনাস ওয়ানটাও হবে 1 এর সমান, n মাইনাস ওয়ানটাও হবে তোমার 1 এর সমান। দেন আমরা একটা ফর লুপ চালাবো যেখানে আমরা বলবো int আইটা হবে n মাইনাস 2, যেখানে আমি বলবো i আমাদের 0 থেকে সমান বা মানে 0 থেকে বড় বা সমান হবে এবং i এক এক করে কমবে। অলরেডি কিন্তু আমি দেখাইছি যে কমতে ছিল। আফটার দ্যাট আমরা এখন কি করব? রাইট হ্যান্ড লিখবো, রাইট হ্যান্ড i এর ভ্যালু লিখবো, সেখানে আমাদের কি রেজাল্ট আসবে? রাইট হ্যান্ড i প্লাস 1 গুণ নামস i প্লাস 1। সো আমাদের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড শেষ হয়ে গেছে। আফটার দ্যাট এখন আমরা কি করব? আমরা যাবতীয় অ্যান্সারটাকে ইসের মধ্যে রাখবো, আরেকটা লুপের মধ্যে রাখবো, যেটা হচ্ছে int i ইকুয়াল টু 0, i লেস দেন n, কারণ এই অ্যারেটা তো i থেকে 0 থেকে শুরু হয়েছে এবং i লেস দেন n হইতে হবে আর i প্লাস প্লাস হইতে হবে। সো আমাদের এখন যাবতীয় রেজাল্টে কি হবে? অ্যান্সার i ইকুয়াল টু লেফট হ্যান্ড i এর যে ভ্যালুটা আসবে সেইটা গুণ রাইট হ্যান্ড i এর ভ্যালু যেটা আসবে সেইটা। আমি জানি এখানে কি এরর দেখাচ্ছে, কারণ আমি এখানে lf লিখছি, যেটা অ্যাকচুয়ালি রং। আমি lf বলতে কাউকে নেই না, এটা lh হবে। এখন আর আমার এরর দেখাবে না। আফটার দ্যাট আমি যদি এখন খালি রিটার্ন অ্যান্সার করে দেই, তাহলে দেখবেন আমার কোডটা এখন রান করে দেখাতে পারে। সো আমরা একটু দেখি আমাদের কোডটা রান করে দেখাই কিনা, বা আমাদের কোনো জায়গায় ভুল থাকলে হয়তো আমরা এররটা বের করব, কিন্তু আশা করি আমাদের ভুল যাওয়ার কথা না। সো ./code.exe দেখেন আমরা অপটিমাইজেও যা করছি, ব্রুট ফোর্সও তা করছি, খালি ব্রুট ফোর্স আমরা নেস্টেড লুপ নিছি আর অপটিমাইজ আমরা আলাদা আলাদা করে লুপ নিছি। রাইট হ্যান্ডের জন্য আলাদা, লেফট হ্যান্ডের জন্য আলাদা, যাবতীয় ওভারঅল কোডটাকে আমরা আলাদা একটা লুপের মধ্যে নিছি, যেখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই। সো ওই হিসাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের কোডটা সুন্দর মতন হয়ে গেছে। সো আমাদের আজকে ওভারঅল ক্লাস শেষ, অ্যারে রিলেটেড আমাদের যাবতীয় ক্লাসগুলো শেষ। সো অ্যারে থেকে আমরা মেইনলি কি শিখলাম এটা যদি আমরা একটু রিক্যাপ করি। সো সর্বপ্রথম আমরা আমি একটু পিছিয়ে যাই, জাস্ট আ মিনিট। আমরা সবার আগে অ্যারের তো একটু বেসিক সিনট্যাক্সটা শিখছি, তাই না? অ্যারের বেসিক সিনট্যাক্স শিখছি, দেন রিভার্স অ্যারে শিখছি। দাঁড়ান আমি আপনাদেরকে একটু রিক্যাপ করি। সবার আগে আমি অ্যারে সিনট্যাক্স শিখছি, দেন কি শিখছি? আমরা লুপস অন অ্যারে কিভাবে করতে হয় সেটা শিখছি। আমরা স্মলেস্ট এবং লার্জেস্ট ভ্যালু কেমনে বের করতে হয় সেটা শিখছি। আমরা পাস বাই রেফারেন্স শিখছি, আমরা লিনিয়ার সার্চ শিখছি, আমরা রিভার্স অ্যান্ড অ্যারে শিখছি, আমরা এই কোশ্চেনগুলো সলভ করে দেখাইছি। আমরা ভেক্টর শিখছি, ভেক্টরের সিনট্যাক্স শিখছি, ভেক্টরের ফর ইচ লুপ কি সেটা শিখেছি, ভেক্টর ফাংশন শিখছি, দেন আমরা স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক অ্যালোকেশন কি সেটা শিখেছি, দেন আমরা এটাকে কিভাবে করতে হয় সেটা শিখছি, দেন আমরা পুশ করতে হয় কেমনে, দেন পপ করতে হয় কেমনে সেটা শিখেছি, দেন সিঙ্গেল নাম্বারটা কিভাবে করতে সেটা শিখলাম, দেন আমরা এটাকে লিড করে কিভাবে রেজাল্ট করতে সেটা দেখলাম। আফটার দ্যাট আমরা এক্সোর রিলেটেড কাজগুলো দেখলাম। আমরা ম্যাক্সিমাম সাবেরে শিখছি, যেটা অপটিমাইজ প্লাস কি বলে ব্রুট ফোর্স। দেন আমরা ক্যাডেন্স অ্যালগরিদম শিখেছি, পিয়ারসামের ব্রুট, দেন আপনার অপটিমাইজ অ্যান্ড মরিস অ্যালগরিদম শিখেছি। দেন আমরা কি শিখছি? মেজরিটি এলিমেন্ট শিখলাম, মেজরিটি এলিমেন্টস। দেন আমরা পাওয়ার বাই স্ট্রোক শিখলাম। দেন আমরা কি শিখেছি? আর কন্টেনার উইথ মোস্ট ওয়াটার, অ্যান্ড আজকে আমরা প্রোডাক্ট উইথ ওটা শিখলাম, প্রোডাক্ট উইথ এক্সেপ্ট ইটসেলফ। সো যাবতীয় আমরা এই অ্যারেগুলো শিখে ফেলছি, অ্যান্ড ভেক্টর শিখছি। যাবতীয় কাজ আমরা ভেক্টর নিয়ে করছি। সো ওভারঅল আমাদের কাজ শেষ। রাইট নাও এখন আমাদের কি করতে হবে সেটা হয়তো আমরা জানি। কালকে ইনশাল্লাহ আমরা প্রবলেম সলভিং ক্লাস নিয়ে এসেছি। আমি আশা করব কালকের ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। যাদের যেই ল্যাকিংস এখনো আছে তারা ডেফিনেটলি সব ভিডিওগুলো আগে দেখে নেবেন। আমি আপনাদেরকে লাস্ট একটু যাওয়ার আগে একবার বলে নেই, আপনারা আগে ফ্লোচার্ট সুডোকোডটা দেখার জন্য দেখেন। দেন আপনারা এনভায়রনমেন্ট তো অবভিয়াসলি সেট আপ করেই ফেলছেন। দেন আপনারা ভেরিয়েবল, ডাটা টাইপস এগুলো একটু শিখে রাখেন। দেন কন্ডিশনাল, অ্যারে, ভেক্টর এগুলো সব শিখে দেন কালকের প্রবলেম সলভিং ক্লাসটা করলে আপনাদের জন্য উপকার হবে। সো আমি সেই আশায় রইলাম, বাকিটা আপনাদের ইচ্ছা।
সো ক্লাসটা কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাই দিবেন, হয়তোবা কোনো ভুল ত্রুটি হলে অবভিয়াসলি ক্ষমা করে দিবেন। সো নেক্সট নেক্সট টপিক হবে আমাদের পয়েন্টার। তার আগে হয়তো আমি একটু টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটা ক্লাস করাইতে পারি, যেখানে আপনাদের টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটু ভালো একটা আইডিয়া হতে পারে, সেই আশাই রইলাম। সো আপনারা এই কাজটা করতে থাকেন, কালকে আমরা ইনশাল্লাহ অনেক ভালো ভালো প্রবলেম সলভিং নিয়ে আসবো, হয়তো একটু বড় ভিডিও হতে পারে, সেটাই হইলো। সো ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আমি শেষ দিকে যা যা প্র্যাকটিস করাইছে আপনারা সেইগুলো সুন্দর মতন সলভ করে দেখেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছুই করবেন, সেটাই বিশ্বাস করি। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ ইন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।